ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে ভিআর পড়লেন আর আপনার সামনে পুরো অফিস মানে ওয়ার্ক ফ্রম হোমের নতুন স্টাইল। একজন অ্যাভারেজ হিউম্যানের লাইফ স্প্যান 114 বছর, আর আমরা যদি 100 বছরও বাঁচি তবে কি কি আনবিলিভেবল ঘটনাগুলির সাক্ষী আমরা হতে পারবো চলুন দেখে নেই। নাম্বার 1, আইস মেল্ট। 2016 এর একটি স্টাডি অনুযায়ী 2032-এ গ্লোবাল ওয়ার্মিং এতটা বেড়ে যাবে যে আটলান্টিক পোলের সমস্ত বরফ গলে যাবে এবং অনেক ল্যান্ডকে গ্রাস করবে নদী আর সমুদ্র, স্পেশালি আইল্যান্ডস। বাট প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট হিসেবে যদি গ্লোবাল টেম্পারেচারকে 1.5 ডিগ্রি কমিয়ে কনস্ট্যান্টে রাখা যায় দেন এই ইভেন্ট পিছিয়ে পড়তে পারে 2065 অব্দি। মানে আপনি এখন ইয়াং হলে শিওরলি আপনি এই ঘটনাটি দেখতে পাবেন। নাম্বার 2, লিওনিড মিটিওর শাওয়ার। এই ইভেন্টটি 24 বার ঘটবে 2034 সালে। হ্যাঁ, নভেম্বর 6 থেকে নভেম্বর 30-এর মধ্যে পৃথিবী কমেট 55P অর টেম্পল টার্টেলের অরবিট দিয়ে যাবে, যেটি 33.3 বছরে সূর্যকে একবার অরবিট করে। আসলে কমেটগুলি যখন অরবিট করে তখন তার মধ্যে থাকা পাথর আর অংশবিশেষগুলি কক্ষপথে থেকে যায় এবং পরে পৃথিবীর অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে এসে পৃথিবীতে মেটিয়ার্স রূপে পড়ে। আর এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য 18 নভেম্বর 2034 সাল সকাল 7টায় রেডি হয়ে যান। নাম্বার 3, প্ল্যানেটস লাইনিং। 8 সেপ্টেম্বর 2040 মার্স, জুপিটার, ভেনাস, মুন একটি সোজা সরল রেখায় দেখা যাবে। এইরকম সিমিলার প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট ফেব্রুয়ারি 1962-তে এবং 2000-এর মেতে দেখা গিয়েছিল, বাট 2000 সালে এটি দিনের বেলা দেখা গিয়েছিল, তাই আনফরচুনেটলি কেউ এটিকে ভালোভাবে দেখতে পারেনি। 1962-তে যখন এই রকম ঘটনা হয় তখন মানুষ ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা ভেবেছিল পৃথিবীর সাথে সব গ্রহ এক সরল রেখায় থাকায় সব প্ল্যানেটসদের গ্র্যাভিটি এর জন্য পৃথিবীতে বিশাল সুনামি আসবে আর পৃথিবী এর কক্ষপথ থেকেও সরে যেতে পারে। বাট এমনটা হয়নি। তারপর তারা রিয়ালাইজ করে যে এটি শুধু দেখা যায়, এর কোনো এফেক্ট পৃথিবীর উপর পড়ে না। অ্যাজ ইউ নো, আর্থ টাইডালি লক। নাম্বার 4, টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। গুগলের ইঞ্জিনিয়ারিং এর ডিরেক্টর রে কারওয়েল প্রেডিক্ট করেন যে খুব তাড়াতাড়ি হিউম্যান সিভিলাইজেশন টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি রিচ করে যাবে। মানে এমন একটি সময় যেখানে মানুষের মস্তিষ্কের চেয়েও টেকনোলজি বেশি ইন্টেলিজেন্ট হবে। বাট সায়েন্টিস্টদের মতে দেয়ার ইজ 50% চান্স যে 2060-এর আগে হিউম্যান সিভিলাইজেশন সিঙ্গুলারিটি ফেস করবে। স্টিল একটি সম্ভাবনা আছে যে কিছু সেক্টর লাইক কল সেন্টার, ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারার, ড্রাইভিং এগুলি অটোনোমাস হয়ে যাবে, মানে এআই কন্ট্রোলড। নাম্বার 5, সেলফ ড্রাইভিং রাস্তা। অটোমেটেড গাড়ি মানে সেলফ ড্রাইভিং কার তো শুনেছেনই, বাট যদি বলি সেলফ ক্যারিং রাস্তা, ইয়েস, এমন একটি রাস্তা যা গাড়িকেই সেফলি পৌঁছে দেবে। বেসিক্যালি সেলফ ড্রাইভিং কারে অনেক সেন্সর লাগানো থাকে যা ডিটেক্ট করে আশেপাশের অবজেক্টকে, আর যার কস্ট প্রায় 6 লাখ INR। সেই জন্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলি ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্টেশন স্টাডিজ কন্ডাক্ট করে, যাতে বলা হয় যে রোড ইনফ্রাস্ট্রাকচারকে স্মার্ট বানানো যেতে পারে, আর তাও সেলফ ড্রাইভিং এর চেয়েও কম খরচে, যা আপনার সেলফ ড্রাইভিং কারকে সেই এরিয়ার অ্যাকুরেট তথ্য দিয়ে সেই কারকে সেফলি ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারে। এর পরে যা শুনবেন তাতে একটু অবাকই হবেন। এন্ড অফ সিলিকন চিপস। হোয়াট? ইয়েস, ইউ হার্ড ইট রাইট। সিলিকন চিপস যা আমাদের ল্যাপটপ, ফোনে ইউজ হয়। বেসিক্যালি সিলিকন চিপসে যে ট্রানজিস্টার থাকে তা ইলেকট্রন ফ্লো করিয়ে ইনফরমেশন প্রসেস করে। মানে যত বেশি ট্রানজিস্টার তত বেশি ইলেকট্রনস ফ্লো হবে আর তত স্পিডে ইনফরমেশন প্রসেস। বাট কত বেশি ট্রানজিস্টার লাগাবে যাতে একে ফাস্ট করা যায়? ওয়েল, সিলিকন চিপেরও একটি লিমিট তো আছে, তাই টেক জায়ান্ট লাইক IBM কার্বন ন্যানোটিউব চিপের উপর কাজ করছেন যা লাইটের স্পিডে ডেটা প্রসেস করবে। আর এর পরে আসছে প্রোগ্রামেবল মেটেরিয়াল। মানে ধরুন আপনি অনলাইনে একটি টিভি অর্ডার করলেন, বাট আর আপনাকে দেওয়া হলো একটি কাগজ। সেই কাগজে আপনি জল স্প্রে করার পরই ওরে বাবা সেটি টিভি হয়ে গেল। ইয়েস, সায়েন্টিস্টরা এমনই একটি মেটেরিয়ালের উপর কাজ করছেন যা জলের সংস্পর্শে এলে সেই মেটেরিয়ালকে যেভাবে কম্পিউটারে প্রোগ্রাম করা হয়েছিল ঠিক সেই আকার নেবে। সো আপনি যত বড় জিনিসই অর্ডার করুন না কেন আপনার কাছে আসবে একটি ছোট বাক্সই। আর যদি এটি সবচেয়ে বড় ফিউচার ভেবে থাকেন দেন ইটস রং, কারণ এখনো জুকারবার্গের মেটাভার্স বাকি আছে। অলরেডি জুকারবার্গ তার হোল প্রপার্টিজকে মেটা নাম দিয়েছেন। অ্যাজ পার ইজ বিলিভ অ্যান্ড প্রেডিকশন আপনি বাড়িতে বসেই সবকিছু করতে পারবেন, যে কোনো ওয়ার্ক, অফিস হোক আর ইন্ডাস্ট্রি। ফলে রাস্তায় পলিউশন কম হবে, লোক কম হবে আর আপনার সেফটি। বাট তত সেফ না যতটা আপনি ভাবছেন, বিকজ প্রাইভেসি বলে আর কিছু থাকবে না। প্রাইভেসি উইল বি এ মিথ। ওয়ার্ল্ডের সবখানে অনেক চিপ সেন্সর লাগানো থাকবে যা আপনার অ্যাক্টিভিটি মেজার করতে পারবে ফর ইউর হেলথ সেফটি। HP অলরেডি এই নিয়ে কাজ করতে শুরু করেছে। পৃথিবীতে এমন কোনো জায়গায় থাকবে না যেখানে সেন্সরস নেই। সো ওয়ার্ল্ড উইল বি লাইক এ CCTV। ইলেকট্রিক কার অ্যান্ড চার্জিং স্টেশনগুলি পেট্রোল
কার এবং পেট্রোল পাম্পকে রিপ্লেস করবে অ্যাজ পার শেল। আর এই সব কিছু হবে 2060 সালের মধ্যে। বাট আমরা যেভাবে ফিউচার ভাবি সেভাবে ফিউচার সব সময় চলে না, কারণ ফিউচারে এমন কিছু আসে যা গোটা লাইফস্টাইলকেই একটি অপোজিট ডিরেকশনে মুভ করে। ফর এক্সাম্পল 1959 সালে ইউএস পোস্টমাস্টার জেনারেল আর্থার সামারফিল্ড প্রেডিক্ট করেছিলেন যে এক সময় রকেট করে মেল অর পোস্ট কার্ড ডেলিভারি হবে, যেটি সবচেয়ে স্পিডি ওয়ে অফ ডেলিভারি মেল হবে। বাট এর মাঝখানে চলে আসে ইন্টারনেট এবং ইমেল, যাতে করে ন্যানো সেকেন্ডে মেল ডেলিভারি হয়। সো এভরিথিং ইজ আনপ্রেডিক্টেবল। সো প্রেজেন্টে থেকে ফিউচার প্রেডিকশন রিয়ালি হার্ড, বাট টেকনোলজি তো ইভলভ হবেই 100%। আর একটি আবেদন, ভিডিওটিকে প্লিজ লাইক করুন যদি আপনার ভালো লাগে, আর সাবস্ক্রাইব করুন সায়েন্স ভাষাকে।